জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্দেশ্য হল সবার সঙ্গে আলোচনা শেষে একটি জাতীয় সনদ তৈরি করা যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশের রূপরেখা। সকালে সংসদ ভবনের এলডি হলে আমজনতা পার্টির সাথে বৈঠক শুরুর আগে এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, ৫০ বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। সবার আকাঙ্ক্ষা হলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তা প্রতিষ্ঠিত হলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, তখন গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণও দিতে হবে না। বৈঠকে আমজনতা পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে।